এটা কি বিশ্বকবির দেশ? তবে কেন এমন পরিবেশ? এরা একবার পেলে ইন্টারেস্ট দেশটা করে দেবে সে। দাদা 1998 সালে মেয়েদের আচার কি ছিল আর এখন কি এসে দাঁড়িয়েছে? যদি এইভাবে চলতে থাকে এরা তো পুরো শেষ করে দেবে। এটা কি বিশ্বকবির দেশ? তবে কেন এমন পরিবেশ? একবার পেলে ইন্টারেস্ট দেশটা করে দেবে সে। এটা কি বিশ্বকবির দেশ? এটা কি বিশ্বকবির দেশ? এটা কি বিশ্বকবির দেশ? দাদা নাম আমার স্বপ্ন, প্রত্যেকের স্বপ্ন আমি পূরণ করি, আমার স্বপ্ন ঘেঁটে ঘ। দাদা একটা কথা বলি, আমার মা যখন মরে যায় পাড়ার সব মায়েরা এসে বলতেছে, বলে তোর মা মরে গেছে তা কি হয়েছে, আমরা তোর মার মতো। তাই বলি ঠিক আছে, এবারে বাবা মারা গেছে, সব বাবারা এসে বলতেছে, বলে তোর বাবা মরে গেছে তা কি হয়েছে, আমি তোর বাবার মতো। তা আমার বউনি কেউ কি এসে বলেছে যে তুমি আমার বরের মতো? কেউ বলবে না। কলকাতায় খেটে খেটে একটা মেয়ে জোগাড় করে অনেক কষ্টে বিয়ে করেছি, কলকাতায় কাজ করে আজকের বাড়িতে ফিরে যাব। এই স্টেশনে এসেছি, ট্রেনটা এলে মতরে আর বাড়ি চলে যাব, কিন্তু ট্রেনটা আজকের এখনো বন্ধে আসছে না কেন বলো দিনি? দাদা আর একটা কথা বলি শোনো, আমাদের বংশের একটা নিয়ম আছে, আমার ঠাকুরদার জন্মদিনে আমার ঠাকুরদার মা মারা গেছে, আমার বাবার জন্মদিনে আমার বাবার মা মারা গেছে, আমার জন্মদিনে আমারও মা মারা গেছে। তা তোরা এরম ভাবে মরলি কেন? একসঙ্গে সবাই মরে যেতে পারতিস, তাহলে আমার আর জন্ম হতেও নি। কি ব্যাপার বলো দিনি, এখনো ট্রেন ঢুকতে না? কি কল হলো বলো দিনি? বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে, বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি এই বাংলাতে। কাহো না পারে গানেতে পরিচয়, কাহো না পারে গানেতে পরিচয়। মনটাই আমার বাঙালি, মনটাই আমার বাঙালি, মনটাই আমার। দাদা কি বলবো, 3 বছর পর জেল, 3 বছর পর বাইরে বেরিয়েছি, কিন্তু প্রকৃতির হাওয়া গায়ে লাগলে গা যেন পুরো শিউলে উঠতেছে। কিন্তু বেশি কথা বলবো না, আমরা ট্রেন মিস করে ফেলেছি, আর এই লক্ষ্মী লোকালটা পেয়েছি, লক্ষ্মীকান্ত বললেবে সারা থাকবো আর সকাল হলে সোজা বাড়ি চলে যাবো। একদম কথা বলবো নি, গিয়ে পাকার তলায় বসবো। এখনকার সব প্যাসেঞ্জার দেখেছি সবাই গিয়ে পাকা। কি আপনি আমার ধাক্কা মারছেন? আরে রণজিৎ, আরে তোর ডাকনাম রণ বলে ডাকনাম বুঝতে পারছি না? ওরে স্বপ্ন। ও তুই সেই আমার বন্ধু ডেভিড, তোর নাম তো ডেপো, আর ডেভিড কে থেকে হলি দে ভাই। এই তুই আমার নাম ভুলে গেছি? তোর নাম তো ডেপো। সেই দুজনে একসঙ্গে স্কুলে যেতুম, আমরা দুজনে ঠিক তাকিয়ে থাকতুম। মাস্টারমশাই সিগারেট খেতে খেতে যাবে, যেই সিগারেটটা ফেলে দেবে এর বলবো তুই সিগারেটটা নিয়ে আমরা দুই ভাই গুলি খাবো। বল তুমি বল, তুই গুলি আনতিনি বল। এই দেখ কি আমি এখনকে, তুই আমার জানিস কি আমি তো ডিরেক্টর। এই ডাইরেক্টর না ডিরেক্টর? আমি তো ডিরেক্টর। ও ডিরেক্টর? কিসের ডিরেক্টর? কেন? সিনেমা ডিরেক্টর। তুই সিনেমার ডিরেক্টর? সিনেমা ডিরেক্টর। ওখানে রচনা কোয়েল, শুভশ্রী আর এখন কাছে মিমি মিউটি হচ্ছে, ও যায় সবার সঙ্গে। আমি তো প্রতিদিন বসে কফি খাই। এ ভাই তা তুই ডিরেক্টর, তুই স্টেশনে কি করতেছি? ওরে ভাই আমি তো ছিলাম সে দুবাই, দুবাই থেকে বাড়ি আসতেছি আর ট্রেনটা মিস করে ফেলেছি, ওই জন্য লক্ষ্মীদের লোকাল ধরে চলে যা, তোর সঙ্গে দেখা হয়ে গেছে। এই একটা কথা বলি শোন, অনেকদিন বাদে যখন দুই ভাই দেখা হয়েছে, আজকের আর আমি তো ছাড়ছি না। তুই আজকের তো আমাদের বাড়ি যাবি, দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, আর কালকে সকাল হলে তুই তোর কাজে যাবি আর আমি আমার কাজে যাব। তাই তুই যখন এত করে বলতেছি তাহলে চ, তোর সঙ্গে তোর বাড়ি যাব। সত্যি তুই আমার বাড়ি যাবি? যাবো। কোনো কথা নেই, তুই যখন বিপদে পড়েছি, বন্ধু যখন বিপদে পড়েছে, দুই ভাই তাহলে একসঙ্গে আমার তোর বাড়ি। হ্যাঁ
একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের হাত থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। পাবে না তুমি আমাকে আর পাবে না। আমায় নিয়ে খেলা করেছো তুমি, আমায় অবহেলা করেছো। আমায় নিয়ে খেলা করেছো তুমি, আমায় অবহেলা। না না দিদিরা, তোমাদের কাছে কি বলবো আমার স্বামীর কথা। ভালোবেসে বিয়ে করেছি একজনকে, বিয়ে তো তোমরাও করেছো, কেউ ভালোবেসে কেউ দেখাশোনা করে। তা স্বামী কি কাজ করে সেটা আমি জানতে পারি না, কি কাজ করে আজও পর্যন্ত আমাকে জানায়নি। প্রতিদিন তার বাড়িতে আসতে লেট হবে। আজকে আমি বলেছি আমার তার কিছু না কিছু গিফট নিয়ে আসতে আর তাড়াতাড়ি আসতে। যদি না সে তাড়াতাড়ি আসে তার সাথে আমি কথাই বলবো না। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, সেদিনেরও মতো লাগেনি তো কভুয়া। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, সেদিনেরও মতো লাগেনি তো কভুয়া। প্রথম দেখা প্রথম গধূলি বেলা মনে পড়ে যায় তুমি আমি রয়েছি সেটাই। প্রথম দেখা প্রথম গধূলি বেলা মনে পড়ে যায় তুমি আমি রয়েছি বলে দেবে তুমি যে আজও আমার স্বপ্ন। সেদিনেরও মতো লাগেনি তো কভুয়া, সেদিনেরও মতো লাগেনি তো কভুয়া, সেদিনেরও মতো লাগেনি তো কভুয়া। দেখো স্বপ্ন, তুমি যদি প্রতিদিন এইরকম করতে থাকো আমি কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হব। কোনো কথা নেই, এই আগে আমার মেন কাজটা করবো। তুমি সোজা হয়ে দাঁড়াও, একদম সোজা, এইদিকে আমার দিকে, আমার দিকে। হ্যাঁ ঠিক আছে, দেখি। তুমি আমার গুরুজন, তোমার না প্রণাম করলে আমার কোনো কাজ সফল হবে না। আমি বুঝতে পেরেছি তুমি দেরি করে এসছো, কিভাবে আমার রাগ ভাবাবে সেই চেষ্টাই করছো। আজকের একটু লেট হয়ে গেছে, আর কোনোদিন লেট হবে না। একটা কথা তোমার বলি শোনো, আর একবার করে নি। তুমি আমার গুরুজন, একদম কথা বলা চলবে না। একটা কথা বলবো, আবার কি বলবে? আমি একজনের বাড়ি নিয়ে যে আমার বন্দি হয়, তুমি একটু ভাত বেড়ে দেবে। না না তোমার দিত না, আমি ভাত বেড়ে তার খাওয়াবো। আরে এতে নতুনের কি আছে, প্রতিদিন তোমার সাথে কেউ না কেউ আসে। আমি আজ দিনটা কিন্তু শেষবারের মতো তোমার বন্ধুকে আর তোমাকে খেতে দেবো। এরপর থেকে যদি তুমি কাউকে সঙ্গে নিয়ে আসো আমি কোনো দিনের জন্য তোমাদের খেতে দিতে পারবো না। ঠিক আছে, আর কোনোদিন হবে না। তাহলে আমার বন্ধুকে ডাকি, ডেভিড। মাই কমি বাবা রে। সত্যি কি জিনিস। এ ডেভিড, তা তোর বন্ধনের পছন্দ হয়েছে? পুরু দিল্লি কা লাড্ডু। সত্যি তোর একটা চয়েস বলে জ্ঞান আছে। তা এ বন্ধু, তুই এত জায়গায় কাজকর্ম করিস, ডিরেক্টর, দেখ না আমাদের বইয়ের যদি একটু চান্স ফান্স হয়। এ তোর বইয়ের চান্স আমি এক্ষুনি মন করলে তোর বইয়ের যে সিরিয়ালটা হচ্ছে জানিস, মিঠাই সিরিয়াল। কোনো আরে বন্ধু তুমি কি বলছো সব, আর তুমি কি কাজ করো? ও বন্ধুনি, হ্যাঁ আমি কি কাজ করি মানে আমার বন্ধু বলে না। তোমার বন্ধু তো সবাই এলো, আমার সাথে পরিচয়টাও করালো না। ও বন্ধুনি, আমি তো ডিরেক্টর, কাজ শেখায়। তুমি সত্যি বলছো? হ্যাঁ, তুমি- কোনো কথা নেই। যা রান্না হয়েছে তোমার বাড়তে হবে না, তুমি বসে থাকবে, আমি বেড়ে খাবো। ও বাবা, এই দেখো তোমার সাথে যেই কথা বলতে চাই ফোন এসে যায়। হ্যাঁ হ্যাঁ, সেই নাম্বার। হ্যাঁ, 97 32 33 উমুক তুমুক তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। হ্যালো, কে বলছেন? শুভশ্রী। ভুল হচ্ছে, শুভশ্রী না, ও ম্যাডাম বলছেন। হ্যাঁ, কি ব্যাপার বলুন। হ্যাঁ, হোটেলে কাস্টমারের চাপ আছে।
বলা যাবে না, দেখুনে বললেই মারবে। এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, আমি ওই কাজকে গুছিয়ে নেবো, এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। ও সাথী, আমার কাজ পড়ে গেছে, আমি একটু আসি, আর তোমরা দুজন থাকো, ওকে ওপর তলায় শুয়ে দেবে, আর তুমি খেয়ে দিয়ে নিচের তলায় শুয়ে পড়বে। তোমার আজকে যেতে হবে। তোমার জন্য আমি কি না কি করেছি, তোমার সাজানোর জন্য আমি কোথায় কাজে, মরুভূমি গেছি, পকেটে করে জল নিয়ে গেছি, জল শুকিয়ে গেছে। এ বন্ধু, তুই কাজে যাবি, তা এক্ষুনি চলে যা, কেন না তো পাবি না, চলে যা। তাহলে আমি আসি, তোমরা দুজনে থেকো, আর ওর ওপর তলায় তুলে দে, আর তুমি নিচের তলায় খেয়ে দে শুয়ে দে। ঠিক আছে, তুমি তাহলে সাবধানে যেও কিন্তু। আমি তাহলে আসি, শুধু একটা কথা মনে হচ্ছে, কি? সেদিনেরও মতো লাগেনি তো বউয়া, সেদিনেরও মতো লাগেনি তো। বলিও বন্ধু, কি তুমি কি বললে? তুমি ডিরেক্টর? আমি তো ডিরেক্টর। তুমি দেখো না, আমার তো এত ভালো দেখতে, একটা সিরিয়ালে চান্স করিয়ে দাও না। তোমার একটা কেন, তোমার তো পুরো আমি নায়িকা তৈরি করে দেবো। সত্যি বলছো? তোমার যা রূপ, তোমার যা প্রতিভা, যেন স্বর্গা থেকে নকটি নেমে এইছে। কি বলিস শোনো বন্ধু, অনেক রাত হয়ে গেছে, দুজনে খেয়ে বিশ্রাম নি চলো। কিন্তু একটা কথা বন্ধু নি, আমার বন্ধুর পাশে তোমাকে একদম মানাচ্ছে না। আরে কি বলছো? আমি ওকে ভালোবেসেছি, তবেই তো বিয়ে করেছি। তোমাদের মেয়েদের এই একটা মুদ্রা দোষ, তার কি আছে তার কি নেই তোমরা সেটা দেখলে না। তোমরা যাকে ভালো লাগলে তার গলায় মালাটা পরিয়ে দিলে। আরে কি করবো বলো, বিয়ে তো হয়ে গেছে, এখন চলো দুজনে খেয়ে দে বিশ্রাম নি। তা বন্ধু নি, তা কি রান্না করেছো বলো দিনি। আরে কি আর রান্না করবো, তোমার বন্ধু এক সপ্তাহ পরে বাড়িতে আসছে, আজকে ওই একটু মাংস আর ভাত করেছি। সেই মাংস ভাত, সেই মুরগির তরকারি আর ভাত, তা তোমার কি খাসির মাংস, চিকেন রোল, পিৎজা খেতে ইচ্ছা হয় না? আরে খেতে তো ইচ্ছা হয়, কিন্তু আমার স্বামীর যেমন ইনকাম আমার তো তেমনই চলতে হবে। তা বন্ধু নি, তোমার এত সুন্দর দেখতে, তোমার গলায় একটা হার নি, হাতে একটা আংটি নি, তা সেইগুলো কোথায় রেখেছো, লুকিয়ে রেখেছো নাকি? আরে কেন লুকিয়ে রাখবো, তোমার বন্ধু আমার করে দিলে তবেই না আমি পড়বো। চলো খেতে যাই চলো। তা বন্ধু তোমার করে দেয় না? না। তা বন্ধু তোমার করে দেয় না তো? তা তুমি আমার বন্ধুর মতন ভাবো, আর আমি তোমার এক্ষুনি আংটি পরিয়ে দেবো। সত্যি বলছো? সত্যি মানে, তোমার হাতটা শুধু একবার দেখি। দাদা গো, কি সুন্দর হাত, এই হাতে একটা আংটি নেই। ও মানুষ, ও হচ্ছে জানোয়ার, ও পশু, ও গরু, ও ছাগল, ও কুকুর, ও সব আমি মানুষ। আরে বন্ধু কি করছো, তোমার আংটি আমাকে দিয়ে দিচ্ছ? সত্যি এই আংটি আমার থেকে না তোমার হাতে খুব সুন্দর মানাচ্ছে। সত্যি ভালো লাগছে? ভালো লাগছে মানে, তা ও বন্ধুনি, হ্যাঁ বলো। তা তোমার এই মুরগির তরকারি পড়ে থাক, তা তুমি যদি খাসির মাংস খেতে চাও তাহলে আমার সঙ্গে চলো, তোমার সেই কলকাতায় নিয়ে যাবো। সত্যি বলছো তুমি নিয়ে যাবে? সত্যি মানে আমি নিয়ে যাবো বলতি তো। আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। তা আবার কি? যেন আমাকে চিনতে না পারে। এই সত্য, এই সত্য ডেভিড কতজনের কত উপকার করে দিয়েছে। তোমার এমন ভাই নিয়ে যাবো, কাক কোকিল এমনকি ইঁদুর অব্দি টের পাবে না। তাহলে চলো দুজনে যাই হোটেলে। কলকাতা নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে দেখাও পথ চলতে। ও নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে দেখাও পথ চলতে। উজ্জ্বল নদী চঞ্চল নদী স্রোতের মতো চাই চলতে। উজ্জ্বল নদী চঞ্চল নদী স্রোতের মতো চাই চলতে। না না, এই 5 স্টার হোটেলের ম্যানেজার হলাম আমি, যত কাজ দায়িত্ব সব আমার, কিন্তু আমি যে স্বপ্নকে ফোন করলাম সে কি এখনো এলো? দাদা ফোন করার সাথে সাথে এই কাজ। ও বাবা, রাত্রেবেলা এসেছি দেখি না পরপর 3টে গাড়ি দাঁড়ানো, আর প্রচুর লোকজন ঢুকতেছে, আর ঢুকতেছে ওরা সব ভয়ে ভয়ে, আর বের হচ্ছে দেখি না সব জব্দ হয়ে। আমি বলি কি ব্যাপারে, একটা মেয়ে এসেছে, তার বয়স না হলে অন্তত 45 বছর হবে,
আর তার সঙ্গে যে ছেলেটা হয়েছে মাত্র 15 বছর, দেখি না দুজনে মদ খেয়ে ইচ্ছা মতো ডেনে পড়ে আছে। আমি বলি কোনো ব্যাপার না, চালিয়ে যাও। আর একটা ব্যাপার, একটা দেখি না কানায় হয়েছে, চোখে কিচ্ছু দেখতে পায় না। আর তার সঙ্গে একটা ছেলে হয়েছে, তার বয়স না হলে তো 65 বছর হবে। দুজনে ইচ্ছা মতো এনজয় চালিয়ে যাচ্ছে। আমি বলছি চালিয়ে যাও, কোনো ব্যাপার না। স্বপ্ন যখন টিপস পাচ্ছে স্বপ্ন কাজ করে দেবে। ম্যাডাম বলুন। স্বপ্ন, তোর ওই সব কিছু দেখতে হবে না। আর কি বলি শোন, যা কিছু যে যেভাবে থাকবে তার তেমনই পরিষ্কারভাবে রাখবি, যেমন যত্ন করবি। আর আমি অফিসে আছি, তোর পয়সাটা বুঝে নিয়ে যাস। ওইটাই আসল দরকার, ওইটাই আসল দরকার। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। যেমন কাস্টমার আসবে তেমন তার পরিষেবা দেব। কাস্টমার আজকের এলে প্রচুর টিপস পাবো। আর ম্যাডাম বলেছে মাস্টার নাকি আসতেছে, প্রচুর টিপস আজকে নিয়ে তবে ছাড়বো। আমার ইচ্ছা করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার চোখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। আমার ইচ্ছা করছে ভালোবাসতে, ভালোবাসবো বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমার চোখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। আরে বন্ধু, অনেক তো লেট হয়ে গেল, দেখতে দেখতে হোটেলে চলে এলাম। তাড়াতাড়ি কিছু অর্ডার করো। আরে তাড়াতাড়ি কিছু অর্ডার করো, আমার ভীষণ খিদে পেয়েছে। আরে চাপ নিচ্ছ কেন? তোমার যখন হোটেলে নিয়েছি কত কি শুধু খাওয়াই দেখবে। ওয়েটার দাদা, মনে হয় ভালো কাস্টমার ঢুকে গেছে। স্বপ্ন কি একটু লেট করবে? অর্ডারটা নেবে আর খাবারটা দিয়ে চলে আসবে। বাবা, বিশাল বড় কাস্টমার হয়েছে রে। উফ, বাবা। দাঁড়া গো, সেই জায়গায় ফেলে দিয়েছে। কিন্তু নিয়ে যখন এইছি বুঝতে দিলে হবে না, ওর অনেক দূরে নিয়ে চলে যাব। ওয়েটার দাদা, মনে হচ্ছে ভালো খাবারের অর্ডার দিয়েছে। আর যত ভালো খাবারের অর্ডার দেবে তত স্বপ্ন টিপস পাবে। দেখি কি অর্ডার দিয়েছে। হ্যাঁ, দেখি দেখি। ও বাবা, এ তো জলের অর্ডার দিয়েছে। কি জল খাবে? ও, আমার বোঝার ভুল হচ্ছে। মনে হচ্ছে রোদ্দুরে হেঁটে এসছে তো জল টল নিয়ে একটু হাত মুখ ধুইবে। কোনো ব্যাপার নয়, 500 জলের অর্ডার দিয়েছে, 500 জল দেবে আর স্বপ্ন চলে আসবে। কি হলো বলো দিনি, আমি কি অর্ডার দিয়েছি? ওই জন্য বলে শালা মূর্খ সুর্খ মাল, এত বড় হোটেলে ঢুকেইনি। কিন্তু মান সম্মানের খাতিরে ঢুকে যখন গেছি সব ম্যানেজ করে নেবো। আরে বন্ধু, আমার খিদে পেয়েছে, তুমি এই জল অর্ডার করেছো কেন? আরে পাগলি, বুঝতে পারছো না কেন? এত দূর থেকে গাড়ি ঘোড়া চড়ে আইছি, এই জলটায় মুখাত তো ভালো মন্দ খাবার আমি ফের অর্ডার করতেছি। ঠিক, আমি ভেবেছি ওয়েটার এইবারে মনে হচ্ছে ভালো মন্দ খাবারের অর্ডার দেবে। স্বপ্ন কি একটু লেট করবে? ঠিক খাতা নিয়ে চলে যাবে। ফের সেই জিনিস আমার হাতে। এবারে ঠিক জায়গায় দাগ দেবো, একদম বুঝতে তুমি যে আমি 8 পাস, কিন্তু আমি পড়তে জানি না। ঠিক জায়গায় দাগ দিয়ে দেবো আর ঠিকঠাক খাবার দিয়ে দেবে। ওয়েটার দাদা, এইবারে মনে হচ্ছে ভালো খাবারের অর্ডার দিয়েছে। কোনো কথা নেই, স্বপ্ন খাবার দেবে আর টিপস নিয়ে চলে আসবে। দেখি কি অর্ডার দিয়েছে, দেখি। ও বাবা, এ তো আবার 2 লিটার জলের অর্ডার দিয়েছে। এরা হোটেলে খেতে এসেছে না জল খেতে এসেছে? এরা কি হোটেল ধুয়ে দে তবে তবে যাবে নাকি বলো দিনি? এরা কি হোটেল ধুইতে এসেছে? কোনো কথা নেই, 2 লিটার জল দিয়ে চলে আসবো। এরপরে মনে হচ্ছে ভালো খাবার দাবার খাবে। ওয়েটার টিপস টিপস। ও বাবা, 2 লিটার জল দিচ্ছি, দেখি কত টাকা টিপস। 100, 200, 300, 400,
500, 600, 700। বলি ও বন্ধু তুমি আবার জল অর্ডার করেছো কেন? তারা এ মাথা খারাপ করে দেবে। পেশেই জল দেছে কিন্তু বুঝতে তুমি ম্যানেজ করে নেবো। নিয়ে যখন নিয়েছি তোমরা তো চাপ নিচ্ছ কেন? ও ঠিকঠাক জায়গায় নিয়ে চলে যাবো। রিপিট রিপিট। তা তুমি বুঝতে পারছো না এই জলটা খাওয়ার জন্য নিয়েছি। আরে বন্ধু দেখো না কি রিপিট রিপিট করছে, মনে হচ্ছে ভালো খাবার, তুমি ওটাই বলো। তা রিপিট রিপিট বললে ভালো খাবার দেবে? মনে হচ্ছে সবাই তো তাই বলছে। সত্যি তুমি দেশে থেকো, তোমার মাথায় খুব বুদ্ধি আছে। এইবারে মনে হচ্ছে ভালো খাবারের অর্ডার দেবে। ওইটার রিপিট রিপিট রিপিট। তাহলে আমি আর মানুষ আছি, খালি বলে রিপিট আর রিপিট। তা তোরা জল না কি খাবি, না হোটেল গোটা ধুইবি, গোটা মুছে যাবি? ও পাগলা হয়ে যাবো রে বাবা রে, শুধু জল আর জল। জল দেবো কতবার মানুষ ওই 2 লিটার 1 লিটার করে আনতে পারে, এবার 20 লিটার জের দেবো। ওরা কি খাবে না মাখবে ওরা বুঝবে কেন? আমি দিয়ে দিই তাড়াতাড়ি খাসির মাংস, সাদা ভাত, মুগের ডাল। কে বন্ধু, তুই তো 20 লিটারের জল তুলতে পারতি না, তা তুই এখানে কি ব্যাপার? এই তা তুই এখানে কি ব্যাপার? এ তুই এখানে কি করতিস? কেন আমি তো এই হোটেলে কাজ করি। তুই হোটেলে কাজ করিস? হ্যাঁ, তা তুই এই হোটেলে কাজ করতে হোটেল চাকর? তাহলে আমার বন্ধু বলে পরিচয় একদম দিইনি। দেখো বন্ধুর বাড়ি নিয়ে গেলাম, রাত্রে থাকার জায়গা নি, ওর বাড়ি নিয়ে গেলুম। হোটেলে ও একটু ভালো মন্দ খেতে এসেছে বলে আমার বলতে চাকর। তা সে হোক, তা তোর সঙ্গে চেয়েছে ওটা কে? এই দেখ ওইটা, ওটা দামি জিনিস, একদম দেখিনি, চোখ চোখ ঝলসে যাবে দেখলে। এই না একবার দেখি, একদম না। এই ওটাকে দেখি, একদম না। হ্যাঁ দেখি। একদম না। খুব চেনা চেনা মুখখানি তোমায় লাগছে আমাকে, লাগছে আমাকে। ডিসকাস হেই, খুব চেনা চেনা মুখখানি তোমায় লাগছে আমাকে, লাগছে আমাকে। কোথায় দেখেছি তোমায়, কোথায় দেখেছি? পড়ছে না মনে আমায়, পড়ছে না মনে, পড়ছে না মনে আমায়, পড়ছে না মনে। দেখি সাথী, তুমি এখানে কি ব্যাপার? আরে বন্ধু ভালো আছো? তাহলে এবার আমি কি করব? আমাদের বউ বলতে আমি নাকি ওর বন্ধু। তা ওইটা কে, ওইটা কে? আরে ওটা কে? ওটা আমার স্বামী। শুনেছি মন শান্তি। দাদা মাথা ঠিক আছে, এদের আজকের ব্যবস্থা করে ছাড়বো। হোটেলের কাজ সব ছেড়ে দিয়ে আমি তোর বাড়ি চলে যাবো, কিন্তু এদের আজকে ব্যবস্থা করে দিয়ে ছাড়বো। পালিয়ে যাই, চলে এখানে থাকো। এদের আজকের ব্যবস্থা করে তবে ছাড়বো। আমি পালাবো। আরে স্বপ্ন, এত চেল্লাচিল্লি করলে হোটেল কি আমার চলবে? ম্যাডাম 2 বছর ধরে যে বাগান আমি সেজেছি, হ্যাঁ, সেই বাগান নষ্ট করে দিয়েছে। আর আমি কেন চেল্লামিল্লি করছি? আমার থেকে যদি আপনি শোনেন, আপনি তো আগে চিল্লাবেন। স্বপ্ন ওরে লোহা জব্দ কামার ছালাই পোড়ালে আগুনে, ওরে এটো পাতা চাতে কুকুর জানে সর্বজনে। আমার বন্ধু কলে সংসার গেল গজে, আমার বন্ধু কলে সংসার গেল গজে। ওরে লোহা জব্দ কামার ছালাই পোড়ালে আগুনে, এটো পাতা চাতে কুকুর জানে সর্বজনে। আমার বন্ধু কলে সংসার গেল গজে, আমার বন্ধু কলে সংসার। এই দেখ তুই আমার চিনিস, তুই কার সঙ্গে কথা বলতেছিস? এই আমি তো ঠিক চিনিছি, তুই মনে হচ্ছে আমার চিনতে পারছিস না। ওরে আই এম ভোটার চাষিস কত সেলিব্রিটি চেনে। জেল খাটায় আসামি শালা মাস্টার সেজেছে। আমি মাস্টার না, আমি তো ডাস্টার। ও আমি বুঝতে পারতেছি, তুই ডাস্টারও নয় মাস্টারও নয়,
তুই তো দাঁড় কাক। অর্থবিহীন পুরুষের দাম নেই এ সমাজে। এসব নর পশুর অত্যাচারে বন্ধুত্ব মুছেছে। এই জগতে টাকা ছাড়া আমি শুধুই তা। বন্ধু তুই হলো চাপ নিনি, এর সিনেমার নায়িকা তৈরি করে দেবো, তুই একদম ছেড়ে দে। ও তো নায়িকা হবে বলে পাগলা হয়ে গেছে। এই চাপকে আমি একা একা নিচ্ছি, চাপ তো নিতে বাধ্য হচ্ছি। আই এম প্রচার চাষিস কত সেলিব্রিটি চেনে, তার কাকে হয়ে শালা ময়ূর সেজেছে। অর্থবিহীন পুরুষের দাম নেই এ সমাজে। সিনেমার নায়িকাদের কপি করেছে। অনেক দিনের নাম হবে আর বদনাম, অনেক দিনের নাম হবে আর বদনাম। হরিদার লক্ষ্মী স্বপ্ন মানতে হবে, হরিদার লক্ষ্মী স্বপ্ন মানতে হবে। আমার বন্ধু কলে সংসার গেল গোজে, আমার বন্ধু কলে সংসার। আরে কি বলছো? তখন থেকে বন্ধু গেলে সংসার হয়ে যাচ্ছে, কি হয়েছে নাকি সেটা খুলে বলো তো। ম্যাডাম, আপনি কি জানতে চান এরা আমার কে হয়? কে হয় স্বপ্ন? তাহলে শুনুন, এটা তো আমার স্ত্রী আর এটা তো আমার বন্ধু। বন্ধু নামের কলঙ্ক আমি এ সমাজে। এসব নর পশুর অত্যাচারে বন্ধুত্ব মুছেছে। এই ম্যাডাম ঠিক কথা বলেছে। বন্ধুত্ব সম্পর্ক কেমন? যেমন কৃষ্ণ সুদামা, যেমন কৃষ্ণ বলরাম, এ তো বন্ধু নয়, এ তো শত্রু। এ জীবন রাখবো না এর মরবো বিশিখে। আর বাবুলাল বলে নারী আইন বাজারে নেমেছে। এই শোনো, তুই হয়তো ভুলে গেছিস আমি এক্ষুনি বিষকে বললে দুদিন পরে পুলিশ তোকে নিয়ে যাবে। আমি তো সেটাই বলছি, তুই তো বিষকে মরবি আর পুলিশ তো আমার নে যাবে। বন্ধু নামের কলঙ্ক আমি এ সমাজে। এসব নর পশুর অত্যাচারে বন্ধুত্ব মুছেছে। এ জীবন রাখবো না এর মরবো বিশিখে। আরে বাবুলাল বলে নারী আইন বাজারে নেমেছে। দুটো মাস গেলে দেবে তোর ফেলে, দুটো মাস গেলে দেবে তোর ফেলে। এই ভুলে জীবন নষ্ট কত যে মেয়ে, এই ভুলে জীবন নষ্ট কত যে মেয়ে। আমার বন্ধু কলে সংসার গেল গোজে, আমার বন্ধু কলে সংসার গেল গোজে। ছি ছি ছি, বন্ধুত্ব লজ্জা করে না? তুই বন্ধুত্ব সুযোগ নিয়ে আমার এত বড় সর্বনাশ করতে। আরে বন্ধুত্ব ছিল সেই কৃষ্ণ সুদামা, যে সুদামা কৃষ্ণকে খাওয়ানোর আগে নিজে খেয়ে দেখতো যে ওই ফলটার ভিতরে বিষ আছে কি না। বন্ধু তো তাকেই বলে যে দুঃখের দিনে পাশে দাঁড়ায় সে হচ্ছে বন্ধু, যে সুখের দিনে পাশে দাঁড়ায় সে বন্ধু নয়। আজকালকার অনেক ছেলেই আছে যাদের বাড়িতে সংসার চলে না, ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, কিন্তু তারা বন্ধুর ফাঁদে পড়ে মদ জুয়া গাঁজা খেয়ে সংসারটাকে শেষ করে দিচ্ছে। তুই তো আমার তেমন বন্ধু, ওরকম বন্ধু আমার চাই না রে, ওরকম বন্ধু আমার চাই না। হ্যালো, কে লালবাজার থেকে? হ্যাঁ স্যার বলুন। ও নারী পাচার একটা ক্রিমিনাল আমার হোটেলে ঢুকেছে। অনেকদিন তোকে খুঁজছি। আমি সিআইডি অফিসার সৌমিত্র সান্যাল। পুরোই ধুয়ে গেল কেন বলো তো নি? নারী পাচার চক্রের সাথে তুই যুক্ত, নারীর মান সম্মান নিয়ে তুই ছিনিমিনি করছিস। আজ তোর অবস্থা খারাপ, আজ তোর বিচার হবে। চল বন্ধু তাহলে বুঝতে পেরেছিস বন্ধু আমি কি জিনিস? তুই যা সময় না বন্ধু, যা সময় তুই আমার জ্ঞান চোখ খুলে দিয়েছিস। সত্যি আমি বন্ধু নামের কলঙ্ক, কিন্তু বন্ধু আমি চলে যাচ্ছি। আর একটাই কথা বলবো, আমি আর কোনোদিন তোর সামনে আসবো না। কোনো কথা নেই ম্যাডাম, তোদের সব দায়িত্ব নিয়ে নেবে। হ্যাঁ ম্যাডাম, দায়িত্ব নিয়ে নিন। ঠিক আছে স্বপ্ন, আমি আসছি। আর ওই স্যারের সব দায়িত্ব আমি দেখে নিচ্ছি। ওগো স্বপ্ন, তুমি আমাকে ছেড়ে যেও না স্বপ্ন, তুমি আমাকে ভুল বুঝো না। ফুল যেমন তার সৌন্দর্যের জন্য পাবলিক খেলিয়ে দেয়, আমিও তেমন আমার পাবলিকটা খেলিয়ে দিয়েছিলাম স্বপ্ন, শুধু সিরিয়ালে করব বলে সেই জন্য। কিন্তু ওই নোংরা হাত দিয়ে আমি পাবলিক স্পর্শ করতে দিইনি স্বপ্ন। আমি আগে যেমন ছিলাম এখন তেমনই আছি। আর যদি এরপর তুমি আমাকে ভুল বোঝো স্বপ্ন, আমি জানবো তুমি ভুল করছো। ভুল আমি করেছি, ভুল করেছি তোমার মতো মেয়েকে ভালোবেসে, ভুল করেছি তোমার মতো মেয়েকে বিয়ে করে, ভুল করেছি তোমার মতো মেয়েকে বিশ্বাস করি। ওগো সাথী, যেখানে নিঃশ্বাস তোমার নিঃশ্বাসে কামনার বিষ, বিশ্বাসে আঘাত, আর
যেখানে বিশ্বাস থাকে না সেখানে যে নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয় সাথী, বড় কষ্ট হয় সাথী, বড় কষ্ট হয় সাথী। স্বপ্ন তুমি বিশ্বাস করো আমি আগের মতো এখনো তোমাকে ভালোবাসি। না, ভালোবাসা কাকে বলেই তুমি জানো না। চোখ মেলা নয়, চোখে জল মুছিয়ে দেওয়ার নাম হচ্ছে ভালোবাসা। জড়িয়ে ধরা নয়, অন্তরে অনুভূতিতে রাখার নাম হচ্ছে ভালোবাসা। টাচ করা নয়, বাঁধনে বেঁধে রাখার নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা নয়, ভালোবেসে ঘর বাঁধার নাম হচ্ছে ভালোবাসা। ওগো সাথী, যে 50 টাকার শাড়ি খোলে তাকে বলে পতিতা, আর যে 5000 টাকার শাড়ি খোলে তাকে বলে নায়িকা, আর যে আবেগের শাড়ি খোলে তাকে বলে বান্ধবী, আর যে ছোট পোশাক খোলে তাকে কি বলে জানো? তাকে বলে মডার্ন। স্বপ্ন বিশ্বাস যদি একবার ভেঙে যায় সে বিশ্বাস আর কোনোদিন ধরে রাখা যায় না সাথী, সে বিশ্বাস আর কোনোদিন ধরে রাখা যায় না সাথী, সে বিশ্বাস আর কোনোদিন ধরে রাখা যায় না। সবচেয়ে পাত্র যেমন ভেঙে গেলে জোড়া লাগে না, তেমন তুমি যে আমার যে আঘাত দিয়েছো আর কোনোদিন শত ভালোবাসা দিলেও সে আঘাত মুছবে না সাথী, সে আঘাত মুছবে না সাথী, সে আঘাত মুছবে না। স্বপ্ন আমি যে ভেবেছিলাম তুমি আর 5টা স্বামীর থেকে আলাদা হবে স্বপ্ন, কিন্তু তুমি তা নয়। আর 5টা স্বামীর মধ্যে যেমন সন্দেহ রোগ আছে তেমন তোমার মনেও যে সন্দেহ রোগ বাসা বেঁধেছে স্বপ্ন। আর এই সন্দেহ রোগটা এমন একটা রোগ যে কোনো ডাক্তারও কি সারাতে পারে না। আমি আজও তোমাকে আগের মতোই ভালোবাসি স্বপ্ন, তুমি বিশ্বাস করো। ওগো সাথী, নদী যেমন কষ্ট পায় জল শুকিয়ে গেলে, গাছ যেমন কষ্ট পায় পাতা ঝরে গেলে, আরে মানুষ তেমন কষ্ট পায় বিশ্বাস ভেঙে গেলে, বিশ্বাস ভেঙে গেলে। আর যেখানে তুমি একবার আমার বিশ্বাস ভেঙে দিয়েছো সেখানে আর আমি তোমার কাছে থাকবো না। আমার দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। স্বপ্ন পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় কারো ভেঙে গেলে বেজে ওঠে যে গান, স্বপ্ন বেজে ওঠে যে গান, সেই গানই শোনাবো। পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে কান, হৃদয় কারো ভেঙে গেলে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। তোমাদের বুঝি হৃদয় আছে, আমার বুঝি তা নেই। আমি যেন এক খেলার পুতুল, ভেঙে ফেলো খেয়ালে। তোমাদের বুঝি হৃদয় আছে, আমার বুঝি তা নেই। আমি যেন এক খেলার পুতুল, ভেঙে ফেলো খেয়ালে। সেই ঝড়ের শব্দ শুনেছি, শুনেছি পেতে কান, স্বপ্ন হৃদয় কারো ভেঙে গেলে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে কান, হৃদয় কারো ভেঙে গেলে বেজে ওঠে যে গান,
না